আমার আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে আমরা আসলে কীভাবে একটা ফেসবুক তোমার পেজ বানাতে পারি এবং কি আমরা কিছু সেটিংসও আমরা দেখেছি। আমরা বেশ কিছু আমরা সেটিংস আমরা তোমার হচ্ছে দেখেছি। আর একটা আমরা দেখেছিলাম কি আমরা কীভাবে করে একটা পোস্ট স্কেডিউল করে রাখতে পারি বা আমরা শিডিউল করে রাখতে পারি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার এই ফিচারটা তুমি সবসময় তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আমি যদি একটু আবার আমাদের ফেসবুক পেজটাতে চলে যাই, আমরা যদি আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাই, তো এখানে আরও কিছু স্টেপ ছিল, তুমি দেখবে মানে এখানে আসলে অত কঠিন কিছু না। তুমি তোমার একটা কি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারো এখানে। তুমি তোমার একটা ওয়েবসাইটের লিঙ্ক অথবা ধরো কি, যেমন আমরা কিন্তু আমাদের কন্ট্যাক্ট ইনফো অ্যাড করিনি, তুমি তোমার কন্ট্যাক্ট ইনফো অ্যাড করতে পারো, কিছু জিনিস তুমি লিখতে পারো, তোমার ফোন নাম্বার দিতে পারো, ইমেল অ্যাড্রেস দিতে পারো। এই যে ওয়েবসাইট এখানের মধ্যে কি তুমি তোমার ব্লগের লিঙ্কটা দিতে পারো। যেমন ধরো তোমার হচ্ছে কাউ নিশ, এখন এই নিশের তোমার হয়তো একটা কি আছে, একটা তোমার ব্লগ আছে, তুমি জাস্ট ওটা এখানে অ্যাড করতে পারো। অথবা তুমি তোমার যে মার্কেটিংয়ের লিঙ্ক, তোমার যে সোশ্যাল মিডিয়া যে তোমার অ্যাফিলিয়েটের লিঙ্ক তুমি এখানে অ্যাড করতে পারো, তখন মানুষজন ভিজিট করে গিয়ে তোমার এখানে পারচেস করবে। আর এখানে কিন্তু মাল্টিপল লিঙ্ক অ্যাড করা যায়, তুমি কিন্তু এখানে কয়েকটা লিঙ্ক অ্যাড করতে পারো। এই যে তোমার অ্যাড এ সোশ্যাল লিঙ্ক, তুমি এখানে তোমার ধরো তুমি তোমার হচ্ছে ইনস্টাগ্রামে একটা আইডি আছে, তুমি কিন্তু চাইলেই কি এটা এখানে অ্যাড করতে পারো, যে তোমার ইনস্টাগ্রাম জাস্ট ইউজার নেমটা লিখলেই হবে আর কি। তো পাশাপাশি আরও তোমার অ্যাড করা যায়, যেমন তোমার এখানে টুইটার আছে, লিঙ্কডিন আছে, মানে অর্থাৎ তুমি সবগুলো কি তোমার সেটিংস একদম ফুলফিল করে দিবা, যেন একজন আসলে কি তোমার এই রিলেটেড যা যা আছে ও যেন তোমার ইজিলি খুঁজে পায়। আর এখানের মধ্যে যেগুলো আছে তোমার এই যেমন ধরো তোমার অ্যাড সার্ভিস, তুমি এখানে কোন কোন সার্ভিস দাও তুমি লিখতে পারো। যেমন আমাদেরটা আমরা যদি তোমার দেই, তোমার ধরো ইন স্টোর কালেকশন, অথবা ধরো ইন স্টোর শপিং, অথবা রিজার্ভেশন, মানে তোমার সাথে যেটা যায় আর কি। আর যেমন ধরো তুমি হচ্ছে টিউটোরিয়াল বানাচ্ছ, তোমার অনলাইন ক্লাস, অথবা ধরো তুমি হচ্ছে কি তুমি একটা প্রোডাক্ট বিভিন্ন তোমার ডেলিভারি করার কোম্পানি, তো তুমি ডেলিভারি দিতে পারো। আচ্ছা, তো আমি যদি একটু আমার সেটিংসের মধ্যে চলে যাই, ধরো আমি যদি আমাদের একটু গ্রুপের মধ্যে চলে যাই, তো এখানের মধ্যে একটা দেখবো যে আরেক কিছু অপশন আছে, যে তোমার এই পাশে যে প্রফেশনাল ড্যাশবোর্ড। আমি যদি এইটা একটু দেখতে যাই, তোমার দেখো এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, তো একটু আগে আমরা যেখানের মধ্যে কাজ করতেছিলাম এটা কিন্তু হচ্ছে আমরা কি তোমার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকেও যেতে পারি আর কি। আর এখানে তোমার একটু ডিটেলসে শো তোমার এখানে হবে আর কি, যে আসলে কোন পোস্ট তোমার কী পরিমাণ ভিউ হয়েছে বা কতটুকু কী, জাস্ট একটু ঘাটাঘাটি করলে তোমার আইডিয়া হবে। এখানে কিন্তু এমন না জিনিসগুলো কঠিন, জাস্ট বেশ কিছু তোমার এখানে তোমার সেটিংস আছে, জাস্ট একটু ঘাটাঘাটি করে করে কি একটা আইডিয়া নেওয়া আর কি, যে তোমার কোনটা কী বা তোমার কোন অপশন কী। আচ্ছা, এই যে আর্ন অ্যাচিভমেন্টস ফর ক্রিয়েটিং রিল, অর্থাৎ তুমি তোমার বিভিন্ন রিল তোমার রিল বানিয়ে গিয়ে তুমি ইনকাম করতে পারো। আর এই রিল ভিডিওগুলো কিন্তু আহামরি বিশাল বড় না, তো যেমন 10 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড অথবা 15 সেকেন্ড, 20 সেকেন্ড, মানে একটা মোটিভেশন কথা, অথবা কি একটা টিউটোরিয়াল। যেমন তুমি তো অ্যাকাউন্টিং নিয়ে তুমি কি মানে তুমি কাজ করো বা তোমার মানে পড়ালেখা করতেছো, তো তুমি অ্যাকাউন্টিংয়ের উপর কি তুমি ডেইলি 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড নাকি একটা ভিডিও মানে কথাবার্তা বললাম একটা অধ্যায়ের উপরে, এক টপিক্সের উপরে, মানে তুমি দেখবা যে তোমার ওখান থেকে ইনকাম তোমার শুরু হবে। কারণ তোমার রিলস দিয়েও কিন্তু এখন একটা হিউজ অ্যামাউন্টের ইনকাম অনেকে তোমার করতেছে, কারণ তোমার রিলস ভিডিওগুলো অত বেশি বড় হয় না, তো 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, তুমি কিন্তু এখান থেকে তোমার এটাকে ইনকাম করা যায় আর কি, তোমার হচ্ছে রিলস দিয়ে বা বিভিন্ন এক ওয়েতে। আচ্ছা, তো দেখি আর এখান থেকে আর আমরা কোনো কিছু দেখার, তোমার সেটিংস থেকে আমরা একটু দেখি। তোমার সেটিংস, এই যে আমরা একটা ইউজার নেম দিতে পারি, যেমন আমরা আমাদের গ্রুপের কিন্তু তোমার হচ্ছে ইউজার নেম দিয়েছিলাম কাউ এনথুজিয়াস্ট ইউএসএ, তো তুমি একদম সেম নামটা কি তুমি এখানের মধ্যে দিতে পারো। যেমন ধরো তুমি এখানের মধ্যে বলতে পারো কাউ এনথুজিয়াস্ট, দেখি কপি করা যায় কিনা। আচ্ছা, তাহলে আমি লিখে দিই ENTHUSIASTS কাউ এনথুজিয়াস্ট ইউএসএ, দেখি তোমার এই নাম আছে কিনা। আছে, তার মানে এই নামটা অ্যাভেলেবেল। এই নামটা তুমি নেওয়ার পরে কি এই নামটা অন্য আর কেউ নিতে পারবে না। পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমরা একটু পাসওয়ার্ডটা দিয়ে নিই। আচ্ছা, আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। দেখো পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু কি আমাদের এই নামটা সেট হয়ে যাচ্ছে। দেখো এই নামটা কিন্তু তোমার সেট হয়ে গেছে। এখন তুমি যদি এই গ্রুপের মতো যাও, এই গ্রুপ দেখবা যে দেখো এই নামটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই নাম দেখেই জানো কি তোমার যে কেউ বুঝতে পার যে এটা তোমার কোন রিলেটেড গ্রুপ বা তোমার কোন রিলেটেড পেজ। এরপর আর এখানে আরও কিছু তোমার প্রাইভেসি আছে, তুমি একটু এগুলা তুমি আপডেট করতে পারো। যেমন এখানে তোমার কি হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, তো পাবলিক, ঠিক আছে। তো মানে এক কথা তুমি তোমার প্রোফাইল যেভাবে করে এডিট করতে পারো, এখন কিন্তু তোমার পেজও কিন্তু একটা কি স্পেসিফিক প্রোফাইল। আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে আমরা আসলে আমাদের তোমার এই গ্রুপটাকে আমরা তোমার কীভাবে করে মার্কেটিং করতে পারি, বা আমরা এই গ্রুপটাকে আসলে কীভাবে করে
একটু তোমার গ্রো করতে পারি। তো এই জন্য তোমরা ধরো এই যে আমাদের এই পোস্টটা তুমি যদি এখানের মধ্যে শেয়ার আসো, মানে তুমি যতগুলা গ্রুপে জয়েন হবা, যেমন ধরো আমি এখানের মধ্যে তোমার দিলাম যে তোমার শেয়ার টু ফিড, অথবা আমি একটু দেখি যে আমাদের এখানে তোমার গ্রুপ সবাই কিনা, তোমার শেয়ার নো পাবলিক, মানে আমরা মনে হয় কোনো গ্রুপ এখন পর্যন্ত তোমার হচ্ছে অ্যাড হয় না। আমরা একটা নর্মাল পোস্ট করি, আমরা একটা নর্মাল পোস্ট করার ট্রাই করি। আমরা একটা ধরো তোমার একটা গ্রুপে যাই, ইউএসএ দিয়ে একটা গ্রুপে যাই, আমরা গ্রুপ থেকে গিয়ে আমরা বেশ কিছু তোমার ছবি নিয়ে আমরা একটু পোস্ট করে দিই। আর সেই পোস্টটা আসলে আমরা কীভাবে করে মার্কেটিং করতে পারি, যেমন ধর জাস্ট আমি এই পোস্টটা একটু করে দিই। এখানে এই পোস্টটা আমি একটু এখানের মধ্যে করে দিলাম, এখানের মধ্যে করে জাস্ট এটা একটু কপি করে আনলাম। অর্থাৎ দেখো তোমার কি মানে তুমি একটু অ্যাট্রাক্টিভ ছবি দিতে পারো, যেমন যারা তোমার এই নিশের মানুষ তারা যেন পছন্দ করে আর কি এটা। তো তুমি যখন এটার মধ্যে পোস্ট করবা, মানে আমাদের এখন উদ্দেশ্য কি, আমরা চাচ্ছি আমাদের পেজটাকে একটু কি বড় করবো। এখন এই বড়টা আসলে আমরা কীভাবে করে করতে পারি, আমরা যখন আমাদের এই পেজটাকে বড় করতে চাচ্ছি, তোমাকে এই জন্য করতে হবে কি তোমার এই যে তোমার সেম টাইপসে বিভিন্ন নিশে তোমাকে হচ্ছে কি মানে তোমার মানে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে। তুমি যখন বিভিন্ন গ্রুপে জয়েন হবা, তখন আমি যদি একটু তোমার হচ্ছে রিলোড দেই, এরপর তুমি যখন এখানে শেয়ার দিবা, দেখবা তোমার এখানে হচ্ছে গ্রুপ শো হচ্ছে, দেখো শেয়ার টু এ গ্রুপ, এই দেখো তোমার হচ্ছে এই গ্রুপটা আমরা কিন্তু মাত্র জয়েন হইলাম। এখন তুমি এখানের মধ্যে গিয়ে কি তুমি এটা পোস্ট করতে পারো। তুমি যদি পোস্ট করো তখন তোমার কি হবে, তোমার পেজটা ওই গ্রুপের মধ্যে শো হবে, যার কারণে তোমার পেজের মধ্যে কি অনেকেই ভিজিট করতে আসবে। এইভাবে করে গিয়ে তোমরা তোমাদের মানে পেজটাকে একটু বিল্ড আপ করতে পারো। দেখো তোমার কিন্তু পোস্ট কিন্তু মনে হয় হয়ে গেছে, এটা পেজটা এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এটা তুমি কি এরকম করে, যদিও তোমার মানে পেন্ডিং আছে, তোমার এটা অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিলে তোমার ওখানে কী হবে, শো হবে। মানে এইভাবে করে গিয়ে তুমি তোমার গ্রুপকে বিল্ড আপ করতে পারো। এই জন্য তোমার কাজ হবে কি বিভিন্ন গ্রুপ খুঁজে বের করা, যারা আসলে কি তোমার পোস্ট অ্যালাউ করে। যারা পোস্ট অ্যালাউ করে তুমি যদি ওখানের মধ্যে তোমার হচ্ছে মানে পেজের পোস্টগুলোকে তুমি যদি শেয়ার করো, তুমি কিন্তু ইজিলি কাজটা করতে পারবে আর কি। তো আশা করি তুমি জিনিসটা বুঝতে পারতেছো। একটা গ্রুপ বা একটা পেজকে আসলে বিল্ড করা অতটা কঠিন কিছু না, জাস্ট একটু ধৈর্য ধরে তোমার চোখ কান খোলা রেখে কি তুমি যদি আগাও, তোমার তো কাজটা ইজিলি তোমার করা যায় আর কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়া আরও অনেক তোমার টেকনিক আছে, তো আমরা আস্তে আস্তে এগুলো আমরা আলোচনা করবো। তো তোমার ধন্যবাদ।